বরবাদ এখন সিনেপ্লেক্সে বসুন্ধরা শেষ হলো। আমরা দর্শকদের কথা শুনছি, তারা সবাই বলছেন বরবাদ সিনেমাটা অসাধারণ হয়েছে। আপনারা সেরা সিনেমা কেন? অবশ্যই সেটা ভাই। এখানে যে লুক আর যে ডায়লগ গুলা, এগুলো আসলে তুফান বা প্রিয়তম ওইগুলো কোনোটাই ছিল না। এই জন্য সবচেয়ে একটা হিট মুভি হয়েছে। এটা আসলে কেমন ছিল ছবিটা? আর ওনার মানে শেষে যে টুইস্টটা, এটা আসলে কারো কল্পনাও ছিল না। এত সুন্দর একটা টুইস্ট আমাদের সিনেমাটা শেষ করে দিবে। ওকে, আমরা একটু একজন নারী দর্শক আপু একটু কথা বলতে চাই। বরবাদটা কেমন লাগলো ভাই? একটু কথা বলতে চাই। বরবাদ কেমন লেগেছে? ভালো ছিল, ভালো ছিল। বাংলা ইতিহাসের সেরা সিনেমা ছিল, এরকম অ্যাকশন ফিল্ম কখনো হয়নি আগে। দর্শক, বরবাদের প্রচারণা আমরা খুব একটা অতটা দেখিনি, কিন্তু বরবাদের রিভিউটা সত্যি আমাকে অবাক করছে। আমরা একটু কথা বলতে চাই। আপু, কেমন লাগলো বরবাদ? অনেক সুন্দর, পেছনে সবকিছু বাংলাটাই বরবাদ, অনেক সুন্দর সিনেমা, মন ভরে গেছে। দর্শক, শাকিব খানের ঈদের সিনেমা বরবাদ খুবই ভালো ছিল। আমি এখন পর্যন্ত যত মানুষের সঙ্গে কথা বলেছি, প্রত্যেক দর্শক সবাই বলছেন বরবাদ অনেক ভালো লেগেছে। আবার কেউ কেউ বলেছেন যে এটি শাকিব খানের ক্যারিয়ারের সেরা সিনেমা। আমি রয়েছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সের এখানকার যে সিনেমা হলগুলো রয়েছে, সেখানে একটু আগে বরবাদের একটা শো শেষ হয়েছে এবং সেখানে আমি সাধারণ দর্শকদের সঙ্গে কথা বলছি। এখানে আমরা অনেক দর্শককে দেখতে পাচ্ছি, তারা সবাই বরবাদের প্রশংসা করছেন। আমি একটু কয়েকজন দর্শককে দেখছি, তারা বের হয়েছেন বরবাদ দেখে, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা অনেকের সাথে আবার কথা আমার কাছে লেগেছে এটা বিকজ হচ্ছে যে মানে বাংলাদেশে এই টাইপের মুভি প্রোডাকশন বা এডিটিং আমি কোনো মুভিতে দেখি নাই। এই ঈদে ওয়ান অফ দ্য বেস্ট গিফট আমাদের জন্য। আমি সবাইকে বলবো বরবাদ দেখতে আসেন, ইউ উইল গেট দ্য ফ্লেভার অফ মুভি বরবাদ। সিরিয়াসলি কোন ডায়লগ ভাই, কোন ডায়লগটা আমার ভালো লেগেছে? সব ডায়লগই ভাই, অনেক ডায়লগ আছে যেগুলো এখনো হিডেন, সেগুলো মুভিতে গেলে বেটার লাগে। বেস্ট ডায়লগ হচ্ছে এই। আচ্ছা, একটু বলে দাও টিকিট কত দিয়ে কিনছে? হ্যাঁ হ্যাঁ, টিকিট কত দিয়ে কিনছে? টিকিট তো 500 করে ছিল। 500 ভাই। বরবাদ প্রথম দিনে প্রথম শোতে হাউসফুল এবং সেখানে সাধারণ দর্শকেরা তারা বলছেন, সবাই বলছেন যে শাকিব খানের এই সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। মানুষের এই উচ্ছ্বাস বাংলা সিনেমার জন্য আসলেই ভালো এবং বরবাদ দেখে যে মানুষ এতটা মুগ্ধ হবে সেটি আমার অন্তত ধারণার বাইরে ছিল। এই কারণে আমি কেন যেন বরবাদ মনে হচ্ছিল যে প্রচারণা কম এবং সেটি কতদূর যায় একটা ভাবনা আমার ছিল, কিন্তু আমরা একজন ক্ষুদে দর্শককে দেখছি। সিনেমা দেখতে আসছো? তুমি শাকিব খানের ভক্ত নাকি? কেমন লাগছে সিনেমা? দর্শক, আমি রয়েছি রাজধানী ঢাকার বসুন্ধরাতে এবং এখানে বরবাদ একটু শেষ হলো। দর্শকরা এখানে বলছেন যে শাকিব খানের অন্যতম সেরা সিনেমা হয়েছে বরবাদ। এখনো মানে ব্যক্তি হিসেবে আমার এখনো সিনেমাটি দেখার সুযোগ হয়নি, আমিও নিশ্চয়ই দেখবো, তখন আমি হয়তো আমার ব্যক্তিগত মতামত দিতে পারবো। তবে এতটুকু বলে আজকে এই বসুন্ধরা এসে প্রথম শোতে সাধারণ দর্শকেরা যেটি বললেন যে বরবাদ দেখে তারা রীতিমতো বুঁদ হয়ে আছেন বরবাদে, এবং আমি তো অন্তত শতভাগ মানুষ পেলাম। আমি যাকে পেয়েছি এখানে যদি 100 জন মানুষের সঙ্গে আমি কথা বলে থাকি, প্রত্যেকে বলছেন যে এটি শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম সেরা একটি সিনেমা। এবার একসঙ্গে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে শাকিব খানের বরবাদ অন্যতম, নিশোর দাগি রয়েছে, মুশাররফ করিমের চক্কর রয়েছে। মুশাররফ করিমের চক্করের প্রিমিয়ার শোটা আমি দেখেছি, দুর্দান্ত লেগেছিল আমার কাছে অন্তত। আপনারা চক্করটাও দেখতে পারেন। আপনাদের যে আমরা পয়সা উসুল যে সিনেমা বলি সেটি চক্করের ক্ষেত্রে অনেকটা হতে পারে, এবং বরবাদের ক্ষেত্রে প্রথম দিন যেটি দেখলাম হাউসফুল। ওকে, আপনার কাছে একটু শুনতে চাই, কেমন লাগলো বরবাদ? মানে বরবাদ তো জাস্ট ওয়াও, কিন্তু আমি স্পেশালি থ্যাঙ্কস দিব আমার মিতা মেহেদী হাসান হৃদয়কে। ওকে, আপনার মিতা রাফি ফেল বাংলাদেশের বেস্ট মুভি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। প্রথম দিন এমনিতেই মানুষের আনাগোনা একটু কম থাকে, পরে এক সপ্তাহের বেশি সময় সরকারি ছুটি রয়েছে। ঢাকার বাইরে অনেকে চলে গেছেন, এই কারণে ঢাকায় মানুষের সংখ্যা একটু কম। তবে প্রথম দিন আমরা বসুন্ধরা এই সিনেপ্লেক্সে যে ধরনের মানুষের উপস্থিতি দেখছি সেটি বেশ আমাদের কাছে মনে হচ্ছে, মানে আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে যেটি বলে থাকি হাউসফুল, সেটি দেখতে পাচ্ছি। প্রথম দিন
বরবাদের ক্ষেত্রে মানুষ, আমার কাছে অন্তত মনে হলো শতভাগ মানুষ বরবাদের পজিটিভ রিভিউ দিয়েছেন এবং তারা সবাই বলেছেন বরবাদ দেখে তারা সন্তুষ্ট। দর্শক, আমাদের সঙ্গে থাকুন, অন্যান্য সিনেমাগুলোর ক্ষেত্রে সাধারণ দর্শকেরা কি বলে সেটি আমরা আপনাদেরকে জানাবো।